1 2 3 4 5 মানে ফাঁসর নমাজ না, ফাঁসর নমাজ তো ঠিক আছে, আল্লাহর নাম লওয়া। ফার্স্টটা আমি দেখাইছি, ফার্স্ট আঙ্গুল মানে আপনার জীবনে যদি যখন এই ফার্স্টটা জিনিস আপনি ফেস করডা বা পাইতরা, মনে করেন জানি আল্লাহর নিয়ামত আপনি পাইতরা, আল্লাহ চাইতরা আপনার আপনার ওলা একটা জীবন দিতা, যে জীবন পাইয়া আপনি এই দুনিয়া আখিরাতের জীবনটাও আপনার উজ্জ্বল হয়ে যায়, সুন্দর হয়ে যায়। যদি দেখেন আপনি নাম্বার ওয়ান হয়েছে গিয়া, যদি দেখেন আপনি ফজরের প্রাক মুহূর্ত অথবা তাহাজ্জুদের রক্ত আপনার ঘুম ছাড়িয়ে দিই, বা এরকম নিয়মিত হয় বা অনর্গল হইয়া যার আপনার তো ফরের স্বভাব অভ্যাস হয়ে যাব। কিন্তু যদি দেখেন ইলা আপনি ফাইতরা নতুন নতুন ভাবে ফেস করবা, আঁকড়িয়ে ধরার চেষ্টা করবা, ছাড়বা না, হাত ছাড়া করবা না, এই সুযোগটারে আঁকড়িয়ে ধরবা, ধরিয়া এইটারে অভ্যাসে পরিণত করবা। যদি এরকম স্কোপ পাই, সঙ্গে সঙ্গে আপনি আঁকড়িয়ে ধরবা, মানে ইলা ওয় একদিন 2 দিন হইব 3 দিন হইব, আপনি যখন না ঘুমাই যাই, শয়তান তো আর লগে আছে, ঘুমাই যাই দৌড়বা, এমনি উঠি প্রত্যেক জেলায় উঠি 8টার সময় উঠিয়া নামাজ পড়মু, ওযু করমু, গোসল করমু, এই সেই ইত্যাদি হইতো না। কিন্তু আপনি এই পাঁচটা জিনিস আমি 1 নম্বর হইয়ার, পাঁচটা জিনিস পাইবা আপনি আপনার জীবনে, যদি ফাইন মনে করবা আল্লাহ আপনারে নিয়ামত দিতরা, বাজেট দিতরা, আল্লাহ চাইতরা আপনার জীবনটারে হলে একটা পথের প্রতীক করতে আপনারে, আপনার এই জিন্দগি উজালা হয়, পরের জীবনে উজালা হয়। তো আল্লাহ মানে আল্লাহর নিয়ামত আপনি খাইয়া খুশ হইতা, হ্যাঁ শুক্রিয়া আদায় করতা, আর এটারে মনে করেন আঁকড়িয়া ধরতা। নাম্বার ওয়ান, ফজরের প্রাক মুহূর্ত এবং অথবা তাহাজ্জুদের অক্ত যে আপনার ঘুম ছাড়ে, আপনি ইগনোর করবা না, আপনি মনে করেন আছে না নি, বাদ দিই, খাইল জেলা উঠছি বা উঠি মইন ফরতেন জেলা উঠি, এটা কিন্তু হইতে না, উঠিবা, উঠি আপনার যায় জরুরি যেটা আছে আদায় করবা, নমাজ, তাহাজ্জুদের নমাজ বা ফজরের নমাজ, এর আগে যেটা জরুরি ইত্যাদি বা বাথরুমের কামকাজ শেষ করি আপনি তাহাজ্জুদের নমাজ পড়বা, পরে ফজরের নমাজ পড়বা, জিকির আজকার করবা, আল্লাহর নামে মশগুল হইবা, বুঝছেন? তো এটা যদি স্কোপ পাই হাত ছাড়া করবা না, 1 নম্বর কইলাম আর কি। তো এই সময় কোনো কোনো সময় ইলে আছে গিয়া, মানে আপনার দেখরা সিদ্ধা দিতে ভাল লাগে, রুকু দিতে ভাল লাগে, মাথার টপি লাগাইতেও ভাল লাগে, কুলতাম জানে এখন না, আচ্ছা থাকক, তে সুন্নতি লেবাস ফিন্দিছি, আচ্ছা থাকক আস্তা দিন, এমনি ফুল মুভি আলিয়া দিলে আছে না নি একটা, বা জানে কর উজু করতাম, জানে কর নমাজ পড়তাম, জানে কর রুকু সিজদা দিতাম, জানে কর মানে কিরাত পড়িতাম, বা আল্লাহর নাম লইতাম বা তিলাওয়াত করতাম। যদি ইলা লক্ষণ আপনি ভাই মনে করেন জানি আপনার প্রতি আল্লাহ আল্লাহ মেহরবানি করদা, আল্লাহ মানে কোশিশ করদা আপনার ওলা একটা পথের প্রতীক করতা, জীবন রে আপনার ওলা একটা মোড় ধরাইতা, ওলা একটা পথের নিতা, যাতে আপনি এই দুনিয়ারও মানে উজালা হয়ে যায়, আখেরাতে উজালা হয়ে যায়। নাম্বার টু হইছে গিয়া, নাম্বার টু হইল গিয়া, 2 নম্বর হইছে গিয়া এবাদত করতে ভাল লাগে। কোনো কোনো সময় না নিলা নিজেরও হয়, আলহামদুলিল্লাহ নিজেরও হয়। তো ইবাদত করতে ভাল লাগে, জানে খর স্বেচ্ছায় মানে জানে খর, অনেক সময় ইলে আছে না শয়তান থাকে তো আসর নামাজ, আচ্ছা ফড়িয়ার তোরা বাদে পড়বো, হইয়া অখজার গিয়া, হ্যাঁ বাদে খজা ফড়িয়ার বা ফড়িয়ার নাইলেও হয়, সত্যিকার যেটা মাহরিবর রক্ত বা মাহরিবর প্রাক মুহূর্ত আসর নামাজ পড়িয়া গুরুত্ব দিয়েন না। কোনো কোনো সময় 2 নম্বর যে মানে এবাদত করতে, মানে খালি এবাদতের রুচিটা বাড়ি যায়, ইচ্ছা করে জানে হয় নামাজ পড়তাম, উজু করতাম, হ্যাঁ তকি লাগাইছি জ্বর খুলবার হন নাই, আজান শুনতে ভাল লাগে, আজানের সুরটা অত সুন্দর, মোবাইলও শুনতে 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 অনর্গল চলে খালি আজান, বা এমনিও মসজিদের আজান শুনতে ভাল লাগে, তিলাওয়াত করতে বা কোরআনের আওয়াজ শুনতে, বা অন্য তিলাওয়াত চলের শুনি, মোবাইলে তিলাওয়াত চলের শুনি, বা নিজে তিলাওয়াত করতাম ইচ্ছা করে, এগুলা লক্ষণ হইলে মনে করবো আল্লাহ, মহান আল্লাহ আপনারে, যেটা আগে হয়েছিলাম সাইতরা মানে বাইরে করতে অফ হতে, যেটা করবার করছে এখন অফ হতে আইয়, যে পথে অন মানে ফায়দা বনিবে আর হন ফায়দা বনিবে। 2 নম্বর। 3 নম্বর হইল গিয়া নাম্বার 3,
3 হইছে গিয়া 3 নম্বর হইছে গিয়া ধৈর্য ধারণ, ধৈর্য ধারণ করার ক্ষমতা মানে আপনার বাড়ি গেছে আজ বা আগের থাকি মাত্রা বাড়ি গেছে। ধৈর্য ধারণকারী আল্লাহ তো বোঝানো হয় আপনার উপরে বহুত বিপদ আপদ যার, বহুত সুবিধা অসুবিধা যার, বহুতটা ইন্টেনশন লইয়া গুড্ডা ফেস করডা, হ্যাঁ মানে বাসায় পাওয়া মুশকিল, এরবারে ধৈর্য হারা হইতে না মনে করেন যে ধৈর্যের বাজেট এটা তো আর বুঝাইতা। ধৈর্য ধারণার ক্ষমতা যদি আপনার মাঝে মানে নজিরবিহীন আইয়ে মানে আগে যেটা আসলো ধৈর্যের ক্ষমতা এটা কি মানে মাত্রা বাড়ি গেছে, তখন আপনি মনে আনেন জানি আল্লাহ আপনারে দুই জায়গার মানে জীবনটা মানে সঠিক করতে চাইতে ভালো একটা পথ দেওয়াইতা, আপনি দুই জায়গার জীবনটা পাই দিতা, দুই জায়গার জিন্দগিটা উজ্জ্বল পাই দিতা। 4 নম্বর হয়েছে গিয়া চেহারা যদি তখন উজ্জ্বল হয়ে যায়, সুন্দর হয়ে যায়। উজু করলে তো এমনি চেহারা সুন্দর হয়ে যায়, নামাজি মানুষের চেহারা কত সুন্দর লাগে। আর বুড়া মানুষের যদি উজু করি নামাজ মানে বুড়া মানুষ যদি নামাজি তখন এর বাদে দেখবা চেহারা তাহলে একটা গ্লামার থাকে, মায়া লাগে, ভাল লাগে দেখতে। হ্যাঁ হুরুতেন দিয়েও নামাজ পড়লে যখন জানি সুন্দর লাগে। যদি যখন চেহারাটা সুন্দর হয়ে যায় আপনার, তখন আমার জানি আল্লাহ আপনারে পালা কিচ্ছু দিতে চাইত না এবং জীবন আপনার পাল্টাইতে চাইত না। কোনো মানুষ আছেন খালা এর মাঝে একটা মানে নুরানি মায়ার দিও থাকে আর কি, মায়ার আসরটা থাকে, ভাল লাগে দেখতে। খালা মানুষ হইলেও তার চেহারা গ্লামার যদি আইয়ে বা গ্লামার বাড়ি যায়, চেহারা সুন্দর হয়ে যায়, চেহারা সুন্দর হয়ে যায়। তার আশি দেখতে মানে ভাল লাগে। কোনো সুন্দর মানুষের আশি ভাল লাগে না, কোনো খালা মানুষের যখন জানি আসলে মায়া লাগে, মজা লাগে। বেটা হোক চাই বেটি হোক, আমি পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের কথা কইয়েন না, বেটা হোক চাই বেটি হোক, চাই বুড়া হোক, চাই জোয়ান হোক, চাই হুরুতা হোক, খালা মানুষ এরা একটা মায়া আছে, তার আশি দেখলেও ভাল লাগে। তার চেহারা দিন দিন সুন্দর, মানে আল্লাহ বালা কিচ্ছু একটা আপনার দিতে চাইতে, আপনার জীবনটা পাল্টাইতে চাইতে। 4 নম্বর শেষ হইল। 5 নম্বর রয়েছে, 5 আই গেছে 5 নম্বর হইল গিয়া 5 নম্বর হইছে গিয়া বরকত বাড়ি গেছে বা বাড়ি যার বা মানে অনুভব করতে পারটা বরকত চাই আর খালি সপ্তাহ ব্যাপারটা কিতা খালি মাথা হাত দুইবার হইবা সপ্তাহ খালি বরকত দেখি বাড়ে। গাড়ির তেল ভরি ফুল ট্যাঙ্কি আবো শেষ হয় না, বাইকও ফুল ট্যাঙ্কি তেল ভরি আবো শেষ হয় না। হাসা তো 27 তারিখ গাড়ি ফুল ট্যাঙ্কি করলাম, ইলা নিজর এলাই হইয়া আর একেবারে গাঞ্জা মাত নাই তো হাসাও মাতিয়া ওয়াল্লাহুল আজিম রব্বুল কাবা কসম বিল্লাহ রব্বুল কাবা ইলা হয় ওয়াল্লাহুল আজিম ইলা হয়। 27 তারিখ তেল ভরছি, 9 তারিখ হয়ে গেছে, 27 আর 9 কত 12 দিন, 3 ডিস্ট্রিক্ট দৌড়াই দিছি, কিন্তু আবু গাড়ির তেল মানে আদৌ হয়েছে না, আদা কিতা মানে রিজার্ভও লাগছে না। তো আমি বাইকও তেল ভরছি 3 তারিখ না 4 তারিখ ফুল ট্যাঙ্কি করছি বাইকের, তখন পর্যন্ত ট্যাঙ্কির আদৌ শেষ হয়েছে না, কিন্তু উড়িয়া সাইকেল লাগান চালাইয়া ও বাই ও খানিশাইল ও বনমালী ও গুলুর ফর ও সন্তর যাইয়ার একবার ও টিলা বাজার ও সাদারাশি ও বটরশি ও ফকির বাজার ও নিলাম বাজার, হ্যাঁ ও গান্দাই ও বাঙ্গাত ও সরকুলার দম যাইয়া দম দৌড়াইয়া, কিন্তু আজ পর্যন্ত বাইকের হালাকে আধা ট্যাঙ্কি হয়ে গেছে, কিন্তু আমার যেটা ধারণা মানে ইলা দৌড়াইয়া আমি ফুল ট্যাঙ্কি শেষ করিলে কিন্তু শেষ না হয়। 5 নম্বর হয়েছে গিয়া বরকত আন্দাজ পাইবা, অটোমেটিক বরকত আন্দাজ পাই দিবা।
বরকত আন্দাজ আপনি পাই দিবা 5 নম্বরও, মানে আগর যে তুলনায় মানে যেটা আপনি যেটা ফেস করছেন এটা কি মানে এটা কি মানে ওলা ধারণা আইব আর কি, যে আগর তুলনায় তো এখন দেখি আর বরকতটা একটু বেশি বেশি লাগে, বেশি বেশি লাগে। ওলা যদি ধারণা আইয়ে মনে করেন যে আল্লাহ রিল ঘুরে দিতা, আল্লাহ অমুকা করে দিতা আপনার পর, বুঝছেন? ওলা একটা ফতর ফতিক বানাই দিতা, 2 জায়গা আপনি কিং গই জিতরা। 5 নম্বর হইছে বরকত। মনে করেন ওলা আইলে ধারণা মানে 3 মাস আগে 80,000 পাইয়া হইছি তার ইলেছি, না ও বাজু হইলো না ও বাজু হইলো, না রেশন দোকান হইলো, না মনে করেন আছে না নি যারি একটা টার্গেট মোতাবিক, না রেশন দোকান হইলো, না ও বাজু হইলো, না ও বাজু হইলো, পয়সাও নাই দেখি। গত মাসের বেতন পাইলাম, 10,000 খরচ করলাম, 70,000 আমানত রইল। ই আস্তা মাস গত মাস গিয়ে ই আস্তা মাস গিয়ে ফিরিয়া আবার বেতন পাওয়ার টাইম 80,000। ব্যাপারটা কিটা? ইলা যদি ধারণা আইয়ে, ইলা যদি বুঝিলেন, তে মনে করেন জানি মহান আল্লাহ আপনারে পাল্টাই দিতরা, আপনারে কিচ্ছু একটা দিলে এটা কিচ্ছু একটা পাওয়া মুখে আল্লাহর তরফ থেকে কিছু দ্বারা, এটা আল্লাহর নিয়ামত আক্রিয়া ধরবা। এই 5টা লক্ষণ শেয়ার করলাম আপনারা, হাত ছাড়া করবা না, সুযোগ হাত ছাড়া করবা না, আক্রিয়া ধরবা। আল্লাহর বাজেট ছাড়তে নাই, আল্লাহর বাজেট ধরবা। আল্লাহর বাজেট সীমা, কোনো সীমা নাই, কোনো সীমা নাই যে অমুক মন্ত্রী আর অমুক মিনিস্টার আর অমুক আছে না নি সিএম আর পিএম এ দিবার মনে করেন 1 কোটি আর 10 কোটি টাকার বাজেট। জি না, আল্লাহর বাজেট ইলা আস্তা আর্ত জায়গা হইতে না, আস্তা বিশ্বের জায়গা হইতে না, এক্সপ্লেন করা হইতে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর বাজেট সীমা নাই। ওকে, সালাম আলাইকুম।